বেশি না, রমজান মাসের জন্য মাত্র 4টা স্টক ব্যবসার আইডিয়া শেয়ার করব। এই ব্যবসাগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে সে মোটামুটি ভালো টাকা এইখান থেকে লাভ করতে পারবে, এবং যদি কারো কাছে 20,000 50,000 টাকা পুঁজি থাকে তাহলে সেও এই ব্যবসাগুলো করতে পারবে। এবং তার পাশাপাশি এখানে 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা রয়েছে, ওই পণ্যটা যদি কোনো ব্যক্তি স্টক করে তাহলে সে মোটামুটি 99% লাভ করতে পারবে এইখান থেকে। এরই পরিপ্রেক্ষিতে দেখা যায় কি, ওই পণ্যটা যদি বাংলাদেশের মার্কেটে একদিন বন্ধ থাকে বিক্রি করা, তাহলে বাংলাদেশের মানুষের খাওয়া লওয়া ঘুম সব হারাম হয়ে যাবে। বাংলাদেশের অর্ধেক মানুষ না খাই থাকবে ওই একদিনে। ইভেন ওই পণ্যটা আরো বেশি দামেও বিক্রি করা যায় মার্কেটে। আর এই যে 4টা পণ্যের কথা বলছি, এই 4টা পণ্যই 12 মাস মার্কেটে চাহিদা থাকে না, কিন্তু রমজান মাস আসলেই এই পণ্যগুলোর চাঙ্গা চাহিদা থাকে। তো আপনারা যদি চান এই ব্যবসাগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আগামী 1 মাস পরেই আমাদের দেশে রমজান মাস শুরু। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ হচ্ছে গিয়ে প্রথম রমজান। এখন আমরা সারা বছর কিন্তু অনেক ধরনের স্টক ব্যবসা নিয়ে কথা বলি। এখন এই পণ্যগুলো আমরা যে সময় বিক্রি করতে বলি স্টক করার পরে, সেটা হচ্ছে গিয়ে রমজান মাস। এখন ধরেন এই যে 1 মাস বাকি আছে রমজান মাসে, এখন যে পণ্যগুলো স্টক করা যাবে এই পণ্যগুলোই রমজান মাসে বিক্রি করলে একটা ব্যাপক পরিমাণ কিন্তু লাভ করা সম্ভব। দেখেন, আমি আজকে যে পণ্যগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করব, এইগুলো হচ্ছে গিয়ে সবগুলো খাদ্য পণ্য। এখন আমাদের বাংলাদেশে একটা মুসলমান কান্ট্রি, এই দেশে রমজান মাসে সব থেকে বেশি খাদ্য পণ্য চলে। এখন এই যে খাদ্য পণ্যগুলো আছে, এইগুলোর কথা এর আগেও কেউ কখনো বলে নাই, আমি আজকে ফার্স্ট আপনাদেরকে বলতেছি। ইভেন আমি আপনাদেরকে এতটা তাড়াতাড়ি বলতেছি যে এই 1 মাসের মধ্যে, ধরেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে সেই পণ্যগুলো কিনে স্টক করে, দেখা যাবে প্রতি 1 কেজি পণ্য যদি সে স্টক করে, 1 কেজি পণ্যতে তার 100 টাকায় কিনলে সেই 1 কেজি পণ্য সে মনে করেন লাভ করতে পারবে দেখা যাবে 40 থেকে 50 টাকার মতো। আর এর থেকে বেশিও হইতে পারে, কারণ এইখানে অনেক টেকনিক আছে একটা পণ্য সেল করার। তো এইখানে আপনার চাইলে যে কোনো সিঙ্গেল একটা পণ্য নিয়েও ব্যবসা করতে পারবেন, বা আপনারা যদি চান যে সবগুলো একসঙ্গে মিক্স করে বিজনেস করবেন তাও করতে পারবেন। এখন আমি আপনাদেরকে স্টক ব্যবসার ধরনটা আবার বুঝাই। শুনেন, আপনি যদি এমন কোনো পণ্য কেনেন যে পণ্যগুলো হচ্ছে পয়সা গইলা যাবে, তাহলে ওই পণ্যগুলো দিয়ে স্টক ব্যবসা করা যাবে না। এমন পণ্য কিনতে হবে যে পণ্যগুলো দেখা যাচ্ছে আপনার যদি বাসায় 2 বছর ফালাই রাখা হয়, তারপরে ওই পণ্যগুলো পচবেও না গলবেও না। তো এইগুলো দিয়ে হচ্ছে কি স্টক ব্যবসা আপনাকে করতে হবে। দেখেন, আজকে যে 4টা ব্যবসার আইডিয়া আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে, এগুলো করার জন্য আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে, ওই 10,000 টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন ন্যূনতম। এরপর আপনি যদি চান যে আরো পুঁজি বড় করবেন, তাও করতে পারবেন। ইভেন আপনি যদি ওইগুলো চান যে এই পণ্যগুলো আপনি স্টক করবেন, তারপর আপনি এইগুলো হচ্ছে গিয়ে খুচরা আকারে অনলাইনে বিক্রি করবেন, তাও করতে পারবেন। বা আপনি যদি চান যে এই পণ্যগুলো স্টক করবেন, দেন আপনি বড় বড় মুদি দোকানে গিয়ে হচ্ছে গিয়ে হোলসেলে বিক্রি করবেন, মানে পাইকারিতে সবগুলো একসঙ্গে বিক্রি করে দিবেন, তাও করতে পারবেন। কারণ এই পণ্যগুলো রমজান মাসে সব থেকে বেশি চাহিদা থাকে। এর কারণ হচ্ছে গিয়ে যে আমি আপনার চ্যাট জিপিটি, গুগল, তারপর হচ্ছে গিয়ে মানুষজনের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে রমজান মাসে কোন সব ধরনের পণ্য সব থেকে বেশি মার্কেটে প্রয়োজন হয়, মানুষ কোন সব ধরনের পণ্য সব থেকে বেশি কেনে। তো ওরা আমাকে জামা কাপড়ের সাথে সাথে অন্য 4টা পণ্যের কথা বলছে, ভাই এই পণ্যগুলো রমজান মাসে মানুষের বাসায় প্রয়োজন আছে। তো দেখা যায় কি, এই জন্যই আমি ভাবলাম যে এখন আপনাদের সাথে স্টক ব্যবসার আইডিয়াগুলো শেয়ার করে আপনারা যদি এখন স্টক করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাভ করতে পারবেন। রমজান মাসে এই পণ্যগুলো চাহিদা দিলে মাত্র 1 মাসের গ্যাপ, 1 মাসের জন্য পুঁজি দেখা যাবে 1 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলে ওইখান থেকে 1.5 লাখ টাকার মতো কিন্তু বের করা সম্ভব হইতে পারে। তো সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করবেন যে আপনারা আসলে কিভাবে এইখান থেকে ইনকাম করবেন। আমি জাস্ট আইডিয়া শেয়ার করব, আর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি খেজুরের স্টক ব্যবসা। এখন আপনারা সবাই বলতে পারেন যে এটা তো সবাই জানে যে খেজুরের স্টক ব্যবসা রমজান মাসে করা যায়, খেজুর রমজান মাসে সব থেকে বেশি চলে। এখন আমি যদি বলি যে এই সেম খেজুরের ব্যবসা আপনিও করবেন, অন্য একজন ব্যক্তিও করবে, কিন্তু অন্য একজন ব্যক্তি যদি পুরো মাসে দেখা যাইতেছে 1 লাখ টাকা লাভ করে, তাহলে আপনি তার থেকে 2 গুণ 3 গুণও লাভ করতে পারবেন। শুধু জাস্ট আমি যে মডেলটা বলবো এই মডেলটা আপনি ফলো করবেন, এই মডেলে বিজনেস করবেন। কিভাবে দেখেন, আমাদের বাংলাদেশের মার্কেটে 250 টাকা দামের খেজুরও কিন্তু পাওয়া যায়, আবার আমাদের বাংলাদেশের মার্কেটে 2000 টাকা দামের খেজুরও কিন্তু পাওয়া যাইতেছে। তাহলে এখানে আপনি ব্যবসাটা করবেন কিভাবে? আপনি এখানে ওই 250 টাকার খেজুরটা কিনবেন না, কারণ ওইটা যদি আপনি কিনেন তাহলে ওইটা কিন্তু সবার সঙ্গে গড়ে হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম মানুষজন চিন্তা করে যে কম দামি পণ্য বাংলাদেশের মার্কেটে বেশি চলে, কিন্তু আমি যদি বলি যে না, আপনি যত বেশি খরচ করবেন, যত বেশি দামি পণ্য বিক্রি করবেন, অত বেশি আপনি লাভ করতে পারবেন, ইভেন অত বেশি পণ্য আপনি সেল করতে পারবেন।
কারণ কি দেখেন, বাংলাদেশের মানুষজন আগের থেকে ডিজিটাল হয়েছে, ইভেন তারা হচ্ছে গিয়ে চাচ্ছে যে ভালো কিছু খাওয়ার জন্য, স্বাস্থ্যসম্মত কোনো খাবার খাওয়ার জন্য। এখন 250 টাকায় যে খেজুরটা পাওয়া যায় সেটা যে খারাপ তা না, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে লো কোয়ালিটির থার্ড গ্রেডের খেজুর। কিন্তু এই যে 2000 টাকা বা 1500 টাকায় যে খেজুরটা পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে ফার্স্ট গ্রেডের খেজুর। তো এইটা হচ্ছে গিয়ে যে আপনার যত শহর অঞ্চল আছে বা হচ্ছে গিয়ে যারা শিক্ষিত ফ্যামিলির লোকজন তারা হচ্ছে গিয়ে এইগুলো কিনে। ইভেন এই বিজনেসটা আপনি যদি ব্যাপক পরিমাণ টাকা লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই খুচরা আকারে অনলাইনে বিক্রি করতে হবে, হোলসেল বিক্রি করা যাবে না। কারণ কি দেখেন, এইখানে মুদি মনোহারির দোকানে যে খেজুরগুলো বিক্রি করা হয় ওগুলো সাধারণত 250 থেকে 500 টাকার মধ্যেই দাম থাকে। কিন্তু যখনই আপনি অনলাইন প্ল্যাটফর্মে একটা ভালো খেজুর নিয়ে যাবেন, যেগুলো হচ্ছে গিয়ে বিদেশ থেকে এক্সপোর্ট করা বা বাংলাদেশেরই বড় কোনো সুপার শপ থেকে কিনছেন আপনি, ওই পণ্যগুলো যখন দেখা যাবে আপনি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করবেন, তখন হচ্ছে গিয়ে প্রথম মানুষ চেক করার জন্য 1 কেজি হইলেও নিবে যে ভাই এটা ব্র্যান্ডেড খেজুর, আমরা এত টাকা দাম রাখছি। তখন মানুষজন এটা নেওয়ার পরে দেখা যাবে কি প্রথমবার যখন তাদের পছন্দ হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু তারা আপনার কাছ থেকে ওই পণ্যগুলো আবার নিবে। তো দেখা যায় কি এমন ভাবে যদি কোনো খেজুর আপনি 1000 টাকা এখন কিনেন, ওই রমজান মাসে ওই খেজুরটা যেই আপনি 1500 থেকে 2000 টাকার মতো বিক্রি করা কিন্তু সম্ভব। তাহলে দেখা যাইতেছি কি এইখানে যেটা ইনভেস্ট করতেছি ওইটাই লাভ, কিন্তু 250 টাকার খেজুর কিনা ওইটারে মনে করেন যে 300 টাকায় বিক্রি করলো, ওইখানে কিন্তু লাভের পরিমাণ খুবই কম, ইভেন সেলও কিন্তু সমান সমান। তো এক্ষেত্রে আপনি যদি খেজুরের বিজনেস করতে চান, স্টক ব্যবসা, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এইখানে যে আপনার দেখা যায় যে বেশি দামি যে পণ্যটা আছে ওই পণ্যটা কিনবেন, কারণ ওই পণ্যটা ডেট থাকে ভালো, ওই পণ্যটার মান গুণ সম্বন্ধ সব ভালো থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় কি এই মানুষজন বর্তমানে আপগ্রেড হওয়ার কারণে এই পণ্যটা সব থেকে বেশি কেনার চিন্তা ভাবনা করে। তো আপনাদেরকে আমি জাস্ট আইডিয়া শেয়ার করলাম। এছাড়াও আরো বিস্তারিতভাবে যদি আপনারা এই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রয়োজন হলে আবার নতুন করে আপনাদের সাথে এই সিঙ্গেল একটা আইডিয়া ভেঙে চুরে বলবো যে আপনারা আসলে কিভাবে এটার আরো প্রিমিয়াম লেভেলের করতে পারেন। তো দেখা যায় কি আপনারা কিন্তু চাইলে এই খেজুরের স্টক ব্যবসা করতে পারেন, আর কইরা কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 2 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে ছোলা বুট, তারপর হচ্ছে গিয়ে মুসুর ডাল এবং মুগ ডালের স্টক বিজনেস। দেখেন, আমরা সারা বছরই বলি না যে আপনারা ডাল স্টক করতে পারেন, ছোলা বুট, মুসুর ডাল, মুগ ডাল। এখন এইটা আসলে কোন সময়টায় করতে হবে এইটা আপনাদেরকে বুঝতে হবে, আসলে পণ্যটা কোন সময় সব থেকে বেশি মার্কেটে চলে। দেখেন, স্টক ব্যবসার নিয়ম নীতি হচ্ছে গিয়ে যে একটা পণ্য আমরা সিজনে কিনবো, দেন হচ্ছে গিয়ে ওই পণ্যটার যখন মার্কেটে বেশি চাহিদা থাকবে তখন মার্কেটে আমরা এটা বিক্রি করব। তো দেখা যায় কি এই রমজান মাসে সব থেকে বেশি ছোলা বুট, মুসুর ডাল, তারপর হচ্ছে মুগ ডাল, এই 3টে জিনিসের চাহিদা থাকে। কারণ কি দেখেন, এইখানে হচ্ছে গিয়ে ছোলা বুট মানুষ হচ্ছে গিয়ে যে ইফতার করে, ইফতারের ক্ষেত্রে ছোলা বুট তারা ব্যবহার করে। এরপর মুসুর ডালটা তারা হচ্ছে গিয়ে পেঁয়াজুর ক্ষেত্রে ব্যবহার করে। মুগ ডালটাও সেম, বা মুগ ডাল দিয়ে হচ্ছে গিয়ে এই যে চপ বানানো হয় বিভিন্ন রকমের। তো এইটার ক্ষেত্রে যে বেসনটা বানানো হয় ওইটা কিন্তু মুসুর ডাল এবং মুগ ডাল একসঙ্গে মিক্স করে বানানো হয়। তো রমজান মাসে এই যে ডাল জাতীয় যে পণ্য আছে এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে থাকে। তো দেখা যায় কি আপনি যদি চান তাহলে কিন্তু এই পণ্যগুলো হচ্ছে গিয়ে কিনতে পারেন, কিনা স্টক করতে পারেন। এগুলো করার জন্য আপনার যে দোকান রাখা লাগবে তাও না, আপনি যদি চান মাত্র 10,000 টাকার পণ্য কিনবেন, কিনে আপনার বাসায় রেখে দিবেন, তাও কিন্তু আপনি করতে পারবেন। তো দেখা যায় কি যখনই মনে করেন আপনার পহেলা রমজান শুরু হবে ওই দিন থেকে দেখা যাবে কি, বা এক সপ্তাহ কাইডে গেল, রমজানের 5-7 দিন গেল, তারপর দেখা যাবে কি মার্কেটে একটু দাম বাড়বে। এখন যদি আপনি 1 কেজি মুসুর ডাল হচ্ছে গিয়ে পাইকারি কিনতে পারেন হচ্ছে গিয়ে দেখা যায় 90 থেকে 100 টাকার মধ্যে, ওই সেম মুসুর ডালটাই রমজান মাসে গিয়ে বিক্রি হবে 120 থেকে 130 টাকার মধ্যে। তাহলে ওইখানে কিন্তু একটা ভালো একটা প্রফিট মার্জিন কিন্তু থাকে। সেক্ষেত্রে এই যে 3 ধরনের ডালের কথা আমি বললাম, এই 3 ধরনের ডালই আপনি কিনতে পারেন, কিনে আপনার ঘরে যে কোনো জায়গায় স্টক করেন। রমজান মাসে যখনই সুযোগ বুঝবেন বা চাহিদা মার্কেটে ভালো দেখবেন তখন একটা ভালো একটা দোকানের সাথে কথা বলবেন, মুদিমালের, বইলে তাদেরকে হোলসেলে ডিরেক্ট বিক্রি করে দিবেন, কোনো খুচরা বিক্রি করার দরকার নেই। তাহলে দেখা যায় কি এই যে 50,000 টাকার যে মাল আছে এই মালগুলো যদি কোনো ব্যক্তি স্টক করে, কিনা স্টক করার পরে 50,000 টাকায় সে 1 মাস পরে বিক্রি করে ওইখান থেকে দেখা যায় প্রায় 20 থেকে 30,000 টাকার বেশি লাভ করতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে এর থেকে বেশিও লাভ কিন্তু হইতে পারে, কারণ এটা বাজার উপরে ডিপেন্ড করবে লাভ হবে না লস হবে। কিন্তু এইখানে লসের চান্স একেবারে নাই বললেই চলে, কারণ স্টক ব্যবসায় কখনো লস হয় না। আর এই যে পণ্যগুলোর কথা বললাম এগুলো তো হচ্ছে গিয়ে রমজান মাসের সব থেকে চাহিদা সম্পন্ন পণ্য। কারণ আপনি যেইখানে যান না কেন, যাদের কাছে জিজ্ঞেস করেন বা আপনি নিজেই ভাবেন যে রমজান মাসে মানুষ আসলে কোন সব ধরনের পণ্য সব থেকে বেশি ব্যবহার করে, তো সেক্ষেত্রে তারা বলবে যে এই যে ডাল জাতীয় পণ্য এগুলো প্রচুর পরিমাণ মানুষ ব্যবহার করে। তো দেখা যায় কি এইটার যদি আরো ব্রেকডাউন আপনারা চান এই আইডিয়াটা, তাহলে সেটাও দেওয়া যাবে অবশ্যই। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে ভাই আমাদেরকে এই আইডিয়াটা বুঝিয়ে বলেন। তো আপনি যদি চান এই বিজনেসটাও করতে পারেন আর কইরা কিন্তু ভালো টাকা ইনকামও করতে পারেন।
তার পাশাপাশি আপনি চাইলে এখানে যদি চাকরি করেন বা অন্য কোনো ব্যবসা করেন তাও করতে পারবেন, কারণ এই পণ্যগুলো আপনি ঘরে জাস্ট ফালাই রাখবেন। তো যাই হোক, আমরা আমাদের 3 নম্বর ব্যবসার আইডিয়া চলে যাই। এইখানে 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে চিনির স্টক ব্যবসা। দেখেন, রমজান মাসে এমন কোনো জিনিস নেই যেখানে চিনি ব্যবহৃত হয় না। আপনি শরবত বলেন, আপনি মিষ্টি বলেন, দই বলেন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু মিষ্টি প্রয়োজন হয়। মানুষজন পায়েস রান্না করে, এইটা রান্না করে, ওইটা রান্না করে, বুরিন্দা বানায়। বিশেষ করে যে হোটেলগুলো আছে, খাবার হোটেলগুলো, ওই সব জায়গায় চিনির কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে। এখন এই বাংলাদেশের গত 3-4 বছরের মার্কেট অনুযায়ী দেখা গেছে কি যে রমজান মাসে গিয়ে এই যে চিনির দাম যদি হচ্ছে গিয়ে দেখা যায় 150 টাকা থাকে বর্তমান সময়, রমজান মাসে গিয়ে ওই সেম চিনিটাই 210 টাকা থেকে 220 টাকায় বিক্রি হয়। তাহলে এখান থেকে 50 থেকে 70 টাকা কিন্তু এক্সট্রা দাম বাইরে যাইতেছে। তো দেখা যায় কি, আপনার কাছে যদি মোটামুটি দেখা যায় 50,000 1 লাখ টাকা পুঁজি থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে এখন এখন যাইয়ে এই মুহূর্তে এই চিনি কিনতে পারেন, কিছু বস্তা কিনে এনে আপনার বাসায় রাখতে পারেন। রাখার পরে দেখা যাবে কি প্রতি বস্তায় চিনিতে এখানে 500 থেকে 700 টাকার মতো লাভ হওয়া সম্ভব। এখন সেটা হচ্ছে মার্কেটের উপরে ডিপেন্ড করে কি পরিমাণ লাভ হবে, কারণ এখানে দেখা যায় 1000ও হইলে কিন্তু হইতে পারে পার বস্তায়। তো সেক্ষেত্রে দেখা যায় কি এইখানে যদি আপনি 50 বস্তা মালও কিনতে পারেন তাহলে কিন্তু 50,000 টাকার মতো এখানে লাভ হওয়া সম্ভব, বা তার থেকে একটু কম বেশি হইতে পারে। এখন এই জিনিসটা আরেকটা প্লাস পয়েন্ট কি দেখেন, আপনি হচ্ছে গিয়ে চাকরি করতেছেন বা অন্য কোনো ব্যবসা করতেছেন, তার পাশাপাশি আপনি জাস্ট এই মালগুলো কিনবেন, কিনে এনে আপনারা একটা বাসার মধ্যে রাইখে দিবেন, ব্যালকনিতে রাখেন, ঘরের মধ্যে, যে কোনো জায়গায় জাস্ট সেফভাবে রাখবেন। রাইখে দেওয়ার পর 1 মাস পরে গিয়ে ওই মালগুলো আবার আপনি একটা মুদিমালের দোকানে যাবেন, গিয়ে তাদেরকে হোলসেলে বিক্রি করে আসবেন যে ভাই আমার এতগুলো মাল আছে, এই মালগুলো নেন আপনারা। তাহলে তারা এই মালগুলো আপনার কাছ থেকে নিবে। যদি নেয় তাহলেই দেখা যাবে কি এইখান থেকে আপনার কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন হওয়া সম্ভব। এই পরিপ্রেক্ষিতে আরও যদি কোনো দোকানদার আপনাদের সাথে বাক বিতণ্ডায় জড়ায় যে ভাই আমরা আপনার কাছ থেকে মাল কেন নিব, আপনি বেশি দাম চাইতেছেন, তাহলে এখানে আরও প্লাস পয়েন্ট আছে যে অন্য সব ডিলাররা বা অন্য সব কোম্পানি যে দামে মাল দিচ্ছে আমি তার থেকেও আপনাকে দেখা যাবে 50 টাকা কমে দিব প্রতি বস্তা, বা 100 টাকা কমে দিব। তাহলে অবশ্যই দোকানদার আপনাদের সাথে ডিল করবে। তো দেখা যায় কি আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি কিন্তু এই চিনির স্টক ব্যবসা করতে পারেন। আপনি গুগল বলেন, মানুষ বলেন, এআই বলেন, যেই জায়গায় যান না কেন, সার্চ করেন যে আমাকে বলুন যে আসলে রমজান মাসে কোন সব পণ্যের সব থেকে বেশি চাহিদা আছে মার্কেটে। তাহলে সে 3 নাম্বার যে পয়েন্টের কথা বলবে, 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা দিবে সেইটা হচ্ছে গিয়ে এই চিনির স্টক ব্যবসা। যে চিনির ব্যবসা সব থেকে বেশি হচ্ছে গিয়ে লাভজনক রমজান মাসে, কারণ মানুষজনের মধ্যে চিনির প্রচুর পরিমাণে চাহিদা থাকে। দেখেন, আপনার বাসায় লাগে, আমার বাসায় লাগে, প্রত্যেকের বাসায় কিন্তু চিনির প্রচুর পরিমাণে প্রয়োজন আছে রমজান মাসে। তো আপনারা যদি চান যে চিনির বিজনেস সম্বন্ধে আরও এক্সপ্যান্ড করি আপনাদের সামনে আমি একেবারে খোলামেলাভাবে, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যাই হোক, আমরা আমাদের 4 নাম্বার ব্যবসা আইডিয়া চলে যাই। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আছে, এই পণ্যটা যদি কোনো ব্যক্তি স্টক করে তাহলে সে এইখানে শতকরা 99% লাভ করতে পারবে। দেখেন, এইটা আমি হুজুগে বলতেছি না। এই যে পণ্যটা আছে, এই পণ্যটা যদি আমাদের বাংলাদেশের মার্কেটে একদিন বেচা বিক্রি বন্ধ থাকে তাহলে বাংলাদেশের অর্ধেক মানুষ না খাই থাকবে এই একদিনের বেচা বিক্রি বন্ধের কারণে। এখন আপনারা নাম বললে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন ধরনের পণ্যের কথা বলতেছি। দেখেন, এই পণ্যটার 12 মাস হচ্ছে কি মার্কেটে চাহিদা থাকে, এইটা ছাড়া দেশ অচল, মানুষ একেবারে খাইতেই পারবে না এই পণ্যটা ছাড়া। কিন্তু যখনই এই পণ্যটা রমজান মাস আসে তখন গিয়ে এই পণ্যটার স্বাভাবিক মার্কেটের থেকে 50 থেকে 100 টাকা দাম কিন্তু বৃদ্ধি হয়ে যায় বরাবরই। এখন এই পণ্যটা স্টক করা একটু রিস্কি, কিন্তু তারপরও আপনি যদি একবার এই পণ্যটা স্টক করতে পারেন জনসম্মুখ থেকে লুকিয়ে, তাহলে কিন্তু আপনি মোটামুটি বাম্পার ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন এখান থেকে। এখন আপনাদের সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এটা কি পণ্য। এখন আমি আপনাদেরকে বলতে শুনুন, এইটা হচ্ছে গিয়ে ভোজ্য তেল, মানে সয়াবিন তেল। দেখেন, বাংলাদেশে যদি একদিন বেচা বিক্রি বন্ধ থাকে এই সয়াবিন তেল, তাহলে কিন্তু বাংলাদেশ অচল, মানুষ না খাই থাকবে এমন জিনিসটা। আর আপনারা ভালো মতোই জানেন যে রমজান মাস আসলে এই যে সয়াবিন তেল আছে, এই তেলটার প্রচুর পরিমাণে চাহিদা থাকে মার্কেটে, মানে আর যেটা বলার বাহিরে। দেখেন, আবার এই যে তেলটা আছে, এই তেলের দামটাও কিন্তু বরাবর বাইরে যায় রমজান মাসে, এইটা নিয়ে কিন্তু একটা সমস্যা চলে। এখন আমার এই যে আইডিয়াগুলো, এইগুলো অনেকেই শোনার পরে আবার কমেন্টও করতে পারে যে আসলে এইগুলো তো মানুষের সাথে দুর্নীতি করা। এখন আমি একটা জিনিস বলি আপনাদেরকে, শোনেন, ব্যবসা তো ব্যবসা, আপনি এইখানে তো তাদের সাথে মিথ্যা কথা বলতেছেন না। আপনি জাস্ট 1 মাস আগে পণ্যটা কিনতেছেন, কিনে তারপর 1 মাস পরে পণ্যটা বিক্রি করতেছেন। তো দেখা যায় কি 1 মাস পরে যদি মার্কেটের দাম বাড়তি থাকে, তো সেটা তো আর কোনো ব্যবসায়ীর দোষ নাই, এখানে হালাল হারামের কিছু নাই, এখানে সম্পূর্ণটাই হালাল, কারণ আপনি আপনার নিজের পকেটের টাকা দিয়ে পণ্য কিনছেন, কিনে তারপর মার্কেটে বিক্রি করতেছেন। তো দেখা যায় কি
এই যে সয়াবিন তেল আছে বা ভোজ্য তেল আছে, আপনারা যদি কোনোভাবে একবার স্টক করতে পারেন অনেক পরিমাণ কিনা, তাহলে ভাই লাভ মোটামুটি নিশ্চিত এইখান থেকে। কারণ এখানে লস হওয়ার চান্স একেবারে 99% নাই বললেই চলে, এখানে 100% তো বলা যায় না, না হলে আমি ওইটাও আপনাদেরকে বলতাম। তো যাই হোক, আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।